আমাদের ফ্লাইট ছিল 29 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 30 তারিখের 3টা 30 মিনিটে। আমরা 3টা পর্যন্ত অপেক্ষা করলাম। তারা বলতেছে যে অপেক্ষা করেন হবে, দরকার হলে আমরা ওর নামকে 1 ঘন্টা আগেও যদি হয় আমরা পাঠিয়ে দেবো। কিন্তু 3:30টা পর্যন্ত অপেক্ষা করার পরে আমাদেরকে তারা আর আশ্বস্ত করতে পারলো না, আমাদের ফ্লাইট চলে গেল। নিজের ভিসা হলেও স্ত্রীর ভিসা না হওয়ায় হজ ফ্লাইট মিস করে এভাবেই হতাশা প্রকাশ করছিলেন সুদূর রংপুর থেকে আসা শফিকুজ্জামান। 2 মাসের কথা বলে আমি আসলাম, সেটা ব্যাহত হচ্ছে। আমার মদিনাতে যে বাজে ভাড়া আছে 8 দিনের জন্য, আমি তো ওইখানে ঢুকতে পারছি না। তারপরে আমার গ্রুপের সবাই চলে গেছে, আমার গাইড কে হবে? গেল 3 দিনে একই সমস্যায় পড়তে হয়েছে আরও 23 জনকে। এমন অবস্থায় হতাশা আর অনিশ্চয়তায় সময় কাটছে এই হজযাত্রীদের। প্রথম পাসপোর্টে আমি টাকা জমা দিছি, বায়োমেট্রিক করছি, সব কিছু ওকে কইরা টাকা পয়সা জমা দিয়ে যখন পাসপোর্ট এখানে চাইছে তখন জমা দিতে আসি, তখন বলে যে আপনার পাসপোর্টের মেয়াদ 1 দিন কম আছে। আমার ওয়াইফ গেছে গা, আমার 29 তারিখে ভিসা ছিল, তার ভাইয়ের সাথে আমি তারা পাঠিয়ে দিছি, গেছে গা, আমার সাথে যেতে পারে না, শুধু আমি একা রয়েছি এখন। কর্তৃপক্ষ বলছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যারের হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় এই ধরনের ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে খুব দ্রুতই তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান হজ অফিসের পরিচালক। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। এই আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে, এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি, খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে। তবে অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটলেও সময় মতো ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইটগুলো। গেল সোমবার থেকে 3 দিনে 27টি ফ্লাইটে দেশ ছেড়েছেন 11,060 জন মুসল্লি। ব্যবস্থাপনার সন্তুষ্ট যাত্রীরাও। হজের জন্য কাজগুলা এরা যথাযথভাবে এটা আমি ওনাদের থেকে সহযোগিতা পেয়েছি এবং এই কাজগুলোই আমরা অনলাইনে আপনার পেয়ে গেছি, কিন্তু আগে এই কাজগুলো এভাবে পাওয়া যেত না। থাকার ব্যবস্থা, খানা দানা, নিচে নামাজের ব্যবস্থা সব কিছুই ভালো আছে ইনশাল্লাহ। এখানে এসে ভালো লাগলো, পরিবেশটা খুবই ভালো এবং আমার ফ্লাইটটা আসলে আগামীকাল সকাল 9:10-এ। হজ ক্যাম্পটা একটু এসি যদি করতো তাহলে ভালো হতো আর কি, আমার মনে হয়। এটাই আমার পরামর্শ আর কি। এবছর 87,100 জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। তাদের বহন করবে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।